উদ্ধার করে কর্মস্থান অর্জন করেছেন নায়ক মোহাম্মদ ফারুক। আমরা সবাই বার্তালিকে আমরা চেষ্টা করি, আমরা 12 এপিবিএন সাইবার টিম আমরা সকলেই সংঘবদ্ধ একত্রিত হয়ে আমাদের টিমের সকলে সবাই চেষ্টা করি আপনাদের মুখে যেন হাসি ফোটাতে পারি এবং আপনাদের চুরি যাওয়া ফোন যেন আপনাদেরকে ফেরত দিতে পারি। হ্যাঁ, আমরা যদি আপনাদেরকে ফোন দিতে পারি সেক্ষেত্রে আমাদেরও ভালো লাগে। আমি গত মে মাসের 14 তারিখে এখানে জয়েন করেছি এবং এর আগে যেখানে ছিলাম সেখানে এই সুযোগটা ছিল না। এসেই আমি দেখলাম যে এখানে একটা খুব চমৎকার সাইবার টিম কাজ করে এবং প্রথমে আমি আমার এক বন্ধু আমাকে অনুরোধ করেছিল, তার মোবাইল ফোন হারানো গিয়েছে এবং আমি আমার টিমকে স্পেশালি এডিশনাল এসপি সাইফকে দিয়েছি এবং সেই ফোনটা খুব দ্রুতই উদ্ধার হয়েছে। এবং আমার বন্ধু আসলে তার ছেলের ফোন ছিল, এটা খুবই তাদের একটা চমৎকার অনুভূতি এবং এত খুশি হয়েছে যে যেটা ভাষায় ব্যক্ত করার মতো না। তো আসলে একটা জিনিস হারানোর পরে সেটা যদি ফিরে পাওয়া যায় এটা খুবই একটা সুখানুভূতি দেয়, এটা আমি বিশ্বাস করি। ইনফরমেশন দেওয়া হয়েছে, সাইফ বলেছে যে আমরা প্রায় 5500 জিডি নিয়ে কাজ করেছি এবং আমাদের সিরিয়াল অ্যানালাইসিস করতে হয়েছে প্রায় 12,000 এবং এর মধ্যে 900 মোবাইল ফোন আমরা গত 6 মাসে উদ্ধার করেছি এবং গত 2 মাসে হয়েছে 300 মোবাইল ফোন উদ্ধার হয়েছে। তো এটা আসলে 5500 900 অ্যাপ্রক্সিমেটলি 20% সাকসেস। তো ভবিষ্যতে আরও হয়তো বাড়বে আমাদের এই সাকসেসটা, আমাদের টিম আরও কাজ করবে। আর ফোন হারানোর পরে শুধু যে ফোনটা হারায় তাই না, এর মধ্যে অনেক সামাজিক সমস্যা তৈরি হয়। ফোনের মধ্যে অনেক ব্যক্তিগত ছবি থাকে, ভিডিও থাকে এবং বিভিন্ন তথ্য থাকে, সেগুলো অবলম্বন করে দেখা যায় যে যার ফোনের মালিককে ব্ল্যাকমেইল করতে থাকে, এটা একটা সমস্যা। তারপরে সামাজিকভাবে তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, ব্ল্যাকমেইল করে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে এবং নানান তথ্য নানান জায়গায় দিয়ে দেয়। এই জন্য আপনারা যারা মোবাইল ফোনে তথ্য রাখবেন সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যেন আপনার তথ্যটা একটু এনক্রিপ্টেড থাকে, যে সে যেন এটা ওপেন না করতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। আমি আমার ফোন হারানোর গল্পটি একটু বলতে চাই। ঘটনাটা খুব সাধারণ ছিল না। এক ক্লান্ত রাত, চারপাশ নিস্তব্ধ, দায়িত্ব আর চিন্তার ভারে আমি অফিসের চেয়ারেই ঘুমিয়ে পড়েছিলাম। ভোরের আলো আস্তে আস্তে জানালা হয়ে ঘরে ঢুকছিল। পাখির ডাক নয়, এক অজানা যেন আমাকে জাগিয়ে দিল। চোখ খুলতেই প্রথমে যে অনুভূতিটা আমার বুকের মাঝে পড়া নাড়ল, আমার ফোন নেই।